আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেই মুরগিগুলো আপনার সামনে দেখাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই মুরগিগুলো হচ্ছে পাহাড়ি দেশি মুরগি। আপনারা ইতিপূর্বে জানেন আমার পাহাড়ি দেশি মুরগি আপডেট। সর্বপরিসরে আমার 3 পিস পাহাড়ি মুরগি, 1 পিস মোরগ আমি টিকাতে পেরেছি 8 পিসের ভিতরে। বিক্ষিপ্ত সময় আমার মুরগিগুলোর ভিতরে আপনারা সর্বোপরি আপডেট জানেন, যার ভিতরে 2টা গলাশিলা হয়েছে, একটা গলাশিলা ছাড়া। আর ওই মোরগটার একটা পায়ে সমস্যা, আমি ভেবেছিলাম ওই যে পায়ে প্যারালাইজড ধরন, কিন্তু আসলে সেটা কেস হয় নাই। এই যে খাঁচার ভিতরে রাখার দরুন মোরগটা অনেক চঞ্চল ছিল, অথবা কোথাও বেঁধে এই মাঝখানে গিটটা থেকে, মানে পার উপরে গিটটা থেকে এটা ডিসপ্লেস হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি মোরগটা নিয়ে একটু টেনশনে ছিলাম, ভাবছিলাম যে মোরগটাকে খেয়ে ফেলে আমি সেম একটা পাহাড়ি মোরগ আমি নিয়ে আসব। কিন্তু যেই শঙ্কাটা ছিল, আমি যে শুভাকাঙ্ক্ষী বড় ভাইয়ের মাধ্যমে আমার এই মুরগির ফার্মটা এখন রিমোটলি বিভিন্ন তথ্যপাত্র নিয়ে পরিচালিত করি, সেই বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম কৃত্রিম প্রজননের মাধ্যমে মোরগটা দিয়ে আমি বীজ সম্প্রসারণ করতে পারবো। কিন্তু আল্লাহর কি রহমত দেখেন, মহান রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করলে যে সুবিধাটা হয়, মহান রব্বুল আলামিন বলে যে বান্দা তুমি আমার প্রতি আস্থা রাখো, আমি তোমার যেটা চাবা তার থেকে বেশি কিছু দিয়ে দেবো। এই মোরগটা একটা পাও আপাতত ক্ষেত্রে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে মুরগির সাথে সফলভাবে ব্রিডিং করতে পারে। এবং আজকে আমি যে ভিডিওটা ফুটেজ কাভারেজ করতেছি, এই কাভারেজের 2 দিন আগ থেকে আমি আলহামদুলিল্লাহ কুরবানিদের 1 দিন আগ থেকে আমি আমার এই পাহাড়ি দেশি মুরগি ডিম পেয়েছি। তার মানে 4 মাস 18 দিনের মাথায় এরা ডিম দিয়েছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। কোন মুরগিটা ডিম দিয়েছে, 2টা মুরগি ডিম পেয়েছি সম্ভবত, ওই যে যেটা গলাশিলা নয় সেটা ডিম দিয়েছে, আর 2টা গলাশিলা একটা গলাশিলা ডিম দিয়েছে। পরপর 2 দিন 2টা ডিম পেয়েছি, ঈদের দিন একটা ডিম পেয়েছি, আর গত ঈদের দিন আগে ডিম পেয়েছি। এই হচ্ছে সার্বিক অবস্থা। আজকে ডিম পেরেছে, যেটা ডিমটা আমি এসে কিছু খোসা পাইছিলাম, খোসাটা খেয়ে ফেলছে, তার জন্য আমি একটা ডিম দিয়ে রাখছি, যাতে তারা ডিমটা দেখে যেন তাদের যে ডিম পাওয়া মাত্র যেন ডিম খাওয়ার যে প্রবণতাটা যাতে কমে যায়। কেন কোনো ক্রমে যদি মুরগির ফ্লকে যদি ডিম ভেঙে যায়, সেই ডিম যদি মুরগি খায় এবং মুরগি যে স্বাদ পেয়ে যায়, তারপর থেকে মুরগি ডিম পারলে ডিমটা ভেঙে খেয়ে ফেলবে। সেই অ্যাক্টিভিটিসটাকে দূর করার জন্য আমি মুরগির ফ্লকে একটা ডিম দিয়েছি। এই ডিমটা যাতে মুরগি না খায়, প্রথমে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ মুরগিকে একটু মুখ দিয়ে সাউন্ড করে হাই হুই দিয়ে ডিম থেকে ধরে আকর্ষণটা কমায় দিচ্ছি। এখন দেখেন তারা ডিমটা দেখলেও তারা খেতে আসতেছে না। তার মানে ইনশাল্লাহ আগামীতে তারা ডিম পারলে ডিম আর খাবে না। আপনারা কখনও মুরগির ফ্লকে বেশিক্ষণ ডিম রাখবেন না। কোনো ক্রমে যদি ডিম যদি ভেঙে যায়, মুরগি যদি একবার যদি ডিম খাওয়া অভ্যাস হয়ে যায়, তাহলে সেই মুরগির থেকে আর ডিম পাওয়া যায় না, তারা ডিম পাড়ার মতো খেয়ে ফেলবে। এটাই হচ্ছে আমার পাহাড়ি মুরগির সফলতার প্রথম স্টেপ। আমরা আমাদের পাহাড়ি মুরগির ডিম পেয়েছি ইতিপূর্বে 2টা। আর পাহাড়ি যে মোরগটা একটু চিন্তিত ছিলাম যে সে ব্রিডিং করতে পারবে কি, মিটিং করতে পারবে কি না। সে মিট করতে পারে সফলভাবে। আমার এই যে গলাশিলা নয় যে মুরগিটা, পাশে দেখেন পশম নাই। মিট করলে মুরগির উপরে পাগে পশমগুলো থাকে না, তার জন্য আমি তখন ডাউট ছিলাম যে এই মুরগিটা পিঠে যদি পশম নাই, এখানে তো অন্য কোনো মোরগ আসার স্কোপ নাই, তাহলে এই মোরগটা মিট করতে পারে। কিন্তু গতকালকে আমি দেখলাম সে সফলভাবে মিট করতেছে। আলহামদুলিল্লাহ আমি খুবই কৃতজ্ঞ মহান রব্বুল আলামিনের কাছে। মহান রব্বুল আলামিন আমাকে যেগুলো চাওয়া সেই পরিপূর্ণ করে দিচ্ছে। এই মুরগির জন্য আমি আমার বাড়িতে এবার যেতে পারি না কুরবানিতে। মহান রব্বুল আলামিন আমাকে অনেক খুশি সংবাদগুলো দিচ্ছে। আমার অষ্টলাফে ডিম পেরেছে, পাহাড়ি মুরগি ডিম পেরেছে, ইতিপূর্বে দেশি মুরগি গাছে ডিম পেরেছে, ফার্মিতে রানিং আছেই। তার মানে বলা চলে একমাত্র আমার এই ফ্লকে ব্রাহ্মা বাদে সবাই অলরেডি ডিমের রানিং শুরু হয়ে গেছে। এখন কম বেশি আমি ডিম পাবোই ইনশাআল্লাহ। এই হচ্ছে সার্বিক আমার পাহাড়ি মুরগির অগ্রগতি। পাহাড়ি মুরগিগুলো অন্যান্য মুরগি থেকে কীরকম দেখেন, 1 মাসের ছোট দেশি বড় আর 1 মাসের ছোট, 2টা মুরগি পাশাপাশি ফ্রেমে দেখেন। এটা পাহাড়ি মুরগি, এটা হচ্ছে দেশি মুরগি। এর থেকে অলমোস্ট ডাবল। এবং দেখেন এই যে পাশাপাশি, তাহলে বুঝতে পারতেছেন দেশি মুরগি আর পাহাড়ি মুরগির মধ্যে পার্থক্য। দেশি মুরগি অনেক ক্রেজি হয়, ঝগড়া করে, কিন্তু পাহাড়ি মুরগিটা অত ঝগড়া ক্রেজি করে ভদ্র হয়ে গেছে। তারা এই যে এখন দুষ্টামি করে পাশাপাশি আসে দীর্ঘদিন, দেখেন কি দুষ্টামি করতেছে। এরা এখন ঝগড়া শিখে গেছে, কিন্তু ঝগড়া করলে সে সিভিয়ার লেভেলে ঝগড়া হবে না, কারণ তাদের ঠোঁটগুলো কাটা, ঠোঁট কেটে দিতে হবে মুরগির জন্য।
তাহলে মুরগি ঝগড়া করলে কারো ক্ষতি করতে পারে না। সব কিছু মিলিয়ে পাহাড়ি দেশি মুরগিটা একটা ভালো একটা ভেরিয়েন্ট দেশি পর্যায়ে। তাদের ডিমগুলো যথেষ্ট বড়, দেশি মুরগি থেকে অলমোস্ট ডাবল। সরে যান এত ঝগড়া লাগবে না, হ্যাঁ অনেক ডাবল সব কিছু। আর এই পাহাড়ি মুরগিগুলোর ডিম তারও বেশি, শান্ত স্বভাবের, এবং মোরগগুলো অনেক বড় হয়। যে আমার মোরগটা যদি পরিপূর্ণ পাড়া যদি রাখতে পারতো তাহলে অনেক বড় দেখা যেত, অনেক বড়। এই একটা মোরগ আপনার 4.5 কেজি থেকে 5 কেজি হয়ে যায়। মোরগটা আলহামদুলিল্লাহ ঝুটি আছে। তার মানে পাহাড়ি যে মুরগিগুলো আছে, যে ভিতরে 3টা জাত থাকে, সাধারণত ঝুটি ছাড়া বড় মুরগি, গলাশিলা মুরগি, ঝুটি মুরগি, মানে মোরগটা ঝুটি আছে, ঝুটির জাত আমি পেয়ে যাব, গলাশিলাটা পেয়ে গেছি। এটা মানে 3টা জাতি আল্লাহর আমাদের সংক্ষিপ্ত করে চলে আসছে। এটা আমি আজ থেকে 5 মাস 10 দিন আগে ডিম সংগ্রহ করছিলাম। সেই ডিম আমার মুরগির উমেদ দিয়ে বাচ্চা ফুটছে 8 পিস, তার থেকে আজকে টিকছে 4 পিস। এই 4 পিসের ভিতরে 3 পিস মুরগি, 1 পিস মোরগ। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জাত, এরই কাজ করতেছি। আপনাদের সাথে ক্রমান্বয়ে ভিডিও আপডেট দিয়ে আসছিলাম। আজকে এদের ডিমে আসছে, এদের সার্বিক অগ্রগতি নিয়ে আমি আপনাদের শেয়ার করলাম। সব কিছু মিলিয়ে আপনারা দেখলেন। ইনশাল্লাহ আগামীতে এরা তো প্রাথমিক স্টেজ, আগামীতে এদেরকে পরিপূর্ণ সুস্থ খাবার দাবার খাওয়াই এদের থেকে ডিম বের করে ডিম আমি নিজের ইনকিউবেটর দিয়ে পরিপূর্ণ একটা ভেরিয়েন্ট বা একটা ব্যাচ তৈরি করবো, যে ব্যাচের এই ছোটোখাটো ইস্যুগুলো থাকবে না। পূর্ণাঙ্গ একটা ফ্লক আমি রেডি করবো ইনশাআল্লাহ, ছোটো ঘরোয়া পরিবেশে। এই ছিল আমার পাহাড়ি মুরগির আপডেট। আপনারা আমার এই মুরগির জন্য দোয়া করবেন, এবং আবারও মহান রব্বুল আলমীর কাছে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ইয়া জালালু আল ইকরাম রব্বুল আলমী সব কিছু করার মালিক। উনি আমার এই মুরগিগুলোকে সুস্থ রাখছেন। উনি সুস্থ না রাখলে কোনোভাবেই কোনো কিছু রাখা সম্ভব না। মেডিসিন, খাবার দাবার কিছুই না, সব কিছুই মহান রব্বুল আলমিনের অদৃশ্য হস্তক্ষেপের মাধ্যমে এগুলো সুস্থ থাকে। এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। আপনি বিশ্বাস করেন না করেন আপনার নিজের ব্যাপার। বাস্তবিক অর্থ এটাই। আল্লাহ তাআলার পরে পূর্ণ ইয়াকিন এবং আস্থা রেখে আপনাদের কাছে আমি আবারও সহযোগিতা চাই। আপনারা আমার এই মুরগির ফার্মের জন্য দোয়া করবেন। আমার এই প্রতিবেদনগুলোকে, বাস্তবনিষ্ঠ প্রতিবেদনগুলোকে সকলের কাছে শেয়ার করবেন, যাতে সকলে যাতে একটা স্বচ্ছ বাস্তবমুখী ধারণা পায়, যাতে কোনো ধরনের প্রতারিত কোনো চ্যানেল বা প্রতারিত কোনো মিডিয়ার সামনে প্রতারিত না হয়ে বা আপ্লুত না হয়ে অধিক ক্ষতিগ্রস্ত না হয়। বাস্তবিক অর্থে মুরগির ফার্ম করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হয়, কীভাবে চলতে হয়, সব কিছু মিলিয়েই আমার এই প্রচারণা। নগর কৃষি খামার পর্বে আছে, খামারের পাহাড়ি মুরগির পর্ব এখানেই শেষ করছি। আপনারা আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি একটা স্ট্রং প্ল্যাটফর্মে আসতে পারি, যে প্ল্যাটফর্মের বদলতে আমি অনলাইনে ভার্চুয়াল জগতে অবস্থান নিতে পারি, যেই অবস্থানের মাধ্যমে সকলকে বুঝাইতে পারি যে একটা প্রকৃত প্রতিবেদনমূলক একটা প্রচারণা, যাতে সকলে উপকৃত হয়। এই আশা ব্যক্ত রেখে আজকে পাহাড়ি মুরগির অগ্রগতির আপডেট এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।